আমরা গিয়েছিলাম শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সালন্দর উচ্চ বিদ্যালয়ে। মাঠে ওই যে মানুষটিকে দেখছেন, তার নাম মাসুদ রানা। সবার কাছেই তিনি রানা স্যার নামেই পরিচিত। আপাতমস্তক একজন ক্রীড়া সংগঠক। নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে গ্রামের মেয়ে শিক্ষার্থীদের তিনি মাঠে নামিয়েছেন। তার নিরলস প্রচেষ্টায় দলের মেয়েরা একে একে হ্যান্ডবল, হকি, রাগবিতে জাতীয় চ্যাম্পিয়ন হন। দলের মেয়েদের মধ্যে 12 জন বিভিন্ন ইভেন্টে জাতীয় দলের পক্ষে বিভিন্ন দেশে খেলেছেন। আসুন আমরা রানা স্যারের মুখেই বাকিটুকু শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক সালামদুল উচ্চ বিদ্যালয়। পাশাপাশি আমি নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা ঠাকুরগাঁও। এবং পাশাপাশি আমার নিজস্ব একটা ক্লাব আছে, এবং সেই ক্লাবের সভাপতি আমি আসলে ছোটো থেকেই খেলার প্রতি আসক্ত ছিলাম। খেলাধুলা আমার একটা নেশা ছিল, এবং খেলতাম। আমি ঠাকুরগাঁও জেলা দলের হয়ে খেলতাম ফুটবল, ক্রিকেট। পর্যায়ক্রমে আমি আসলে যখন আমি রাজশাহীতে খেলি, তখন সেখানে রাজশাহী লিগ খেলতে খেলতে সেই সময় আমার ছোটো ভাই মারা যায়। এবং সেখান থেকে আমার খেলা মোটামুটি ইতি টানতে হয় আমাকে। তারপর আমাকে বাসায় ফিরে আসতে হয়। তার সাথে সাথে আমার মাথায় চিন্তা ছিল, যেহেতু আমি খেলা জীবনে ইতি টানতে হয়েছে, আমি কী করলে সেটাকে আবার ধারণ করতে পারি, সেটাই আমার একটা মনে ইচ্ছা ছিল। পাশাপাশি আমি প্রথম চাকরি BBA ডিগ্রি অর্জন করার পর আমি একটা মাদ্রাসার চাকরিতে যোগদান করি, এবং সেখানে যোগদান করার পর দেখি যে আসলে মাদ্রাসার ব্যাপারটা হচ্ছে একেবারে আলাদা। সেখানে আমার প্রতিভাকে কাজে লাগার মতো কোনো সুযোগ ছিল না। তারপরে চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে সেই চেষ্টা সফল হতে পারেনি। আমার আশা ছিল পর্যায়ক্রমে আমি যদি এখান থেকে চেঞ্জ হয়ে কোনো স্কুলে যেতে পারি, তাহলে সেটা আমার জন্য পজিটিভ হবে, এবং সেটাই হয়েছে। আমি তারপরে ওখান থেকে চলে এসেছি 2010 সালে সালামদুল উচ্চ বিদ্যালয়ে যোগদান করি। আমি যখন সালামদুল উচ্চ বিদ্যালয়ে যোগদান করি, আসলে সেখানে এসে আরও অনেক প্রতিকূল অবস্থা আমাকে ফেস করতে হয়েছে। কারণ সেখানে ছেলেরা খেলতে, মেয়েদের খেলার সুযোগ ছিল না। কারণ সমাজ মেয়েরা খেলবে সেটা মেনে নিতে পারছিল না। তখন আমি তাদের সাথে বসে, এবং তাদের মধ্যে প্রচণ্ড আগ্রহ, এবং তারা যে খেলতে চায় এবং প্রতিকূল অবস্থা থেকে বের হয়ে আসতে চায়, সেই আগ্রহ দেখে আমি আসলে বেশি আনন্দিত হই। এবং তাদেরকে নিয়ে বসি, এবং তারা আমাকে সবসময় তারা উৎসাহ দিতে থাকে, আমি তাদেরকে উৎসাহ দিতে থাকি। পর্যায়ক্রমে তাদেরকে মাঠে নিয়ে আসে, এবং মাঠে নিয়ে আসার পরেও দেখি যে অনেক সময় অনেক অভিভাবক আসে, বলে যে হ্যাঁ আপনি আসছেন, কিন্তু আপনি মেয়েদেরকে মাঠে নামাচ্ছেন, ড্রেস পরাচ্ছেন, খেলার ড্রেস পরাচ্ছেন। সেই বাধার সম্মুখীন হতে হয়, এবং তাদেরকে পথে ঘাটে তাদেরকে বিভিন্ন অভিভাবকরা তাদেরকে আটকায়, বিভিন্ন রকম কথা বলে। শুধু তাই নাই, তারা সেখান থেকে তার পরিবারকে তারা বিভিন্নভাবে করে, যাতে তারা খেলতে না পারে। এবং সেখান থেকেও আমরা চেষ্টা করেছিলাম তাদেরকে নিয়ে, যে কীভাবে এখান থেকে এই অবস্থা থেকে আমরা সমাজ ব্যবস্থাকে ভেঙে আমরা তাদেরকে সমাজের মধ্যে উঁচু করে দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমার মধ্যে ছিল। এবং সেই আগ্রহ তারাও প্রকাশ করেছে, যার ফলে আমার কাছে সম্ভব হয়েছে। এরপরে আমি বিভিন্ন ক্লাসে কারা খেলতে আগ্রহী তাদেরকে বাছাই করার চেষ্টা করি, এবং 6ষ্ঠ থেকে ক্লাস 10 পর্যন্ত। আসলে 10 বা 9 এরা আসলে সময়টা খুব অল্প, যার ফলে আমি 6, 7টাকে বেশি প্রাধান্য দিতাম। তাদেরকে বের করে নিয়ে আসতাম এবং তাদেরকে অনুসরণ করাতাম, এবং পর্যায়ক্রমে তারা আসলে তাদের আগ্রহ দেখে আসলে আমি নিজেও বেশি আকৃষ্ট হয়ে পড়ি। এবং ফার্স্ট টাইম আমরা হকিতে বাংলাদেশ রানার আপ হই, পর্যায়ক্রমে বাস্কেটবলে চ্যাম্পিয়ন হই, হকিতে চ্যাম্পিয়ন হই, বাস্কেটবলে চ্যাম্পিয়ন হই। এবং তার ধারাবাহিক হিসাবে পরবর্তীতে আমরা রাগবিতেও 3বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। এবং শুধু তাই নয়, আমার প্রায় 12 জন ছেলে মেয়ে বাংলাদেশ জাতীয় দলে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয় দলে খেলে আসছে, এবং বাংলাদেশের পতাকা বহন করছে। সেটা আমাদের জন্য, যখন আসলে আমরা সমাজ ব্যবস্থা যখন চাচ্ছিল না, কিন্তু তারপরে যখন তারা বিদেশ থেকে ঘুরে আসে, বিভিন্ন দেশ সফর করে যখন আসে, তখন গ্রামের লোকজন ছুটে আসে। আসলে এটা আমাদের জন্য খুব আনন্দিত লাগে, আমরা আনন্দিত হই। পাশাপাশি যেই প্রতিবেশীরা বা যেই সমাজ ব্যবস্থা যেদিন চাচ্ছিল না, আসলে তারাই ছুটে আসছিল, তাদেরকে দেখা যায় যে কি তোরা বিদেশে গেছিলিস, কোথায় গেছিলিস, কীভাবে গেছিলিস। আসলে এটা এই সমাজ ব্যবস্থাকে ভাঙতে পারছি
পারছি বলে সেটা আমার জন্য আসলে একটা আমরা আনন্দের বলতে হবে। পাশাপাশি তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করবো আমি খুব শীঘ্রই, এবং তারা যদিও আমাদের এই করোনা আমাদেরকে আসলে অনেক পিছিয়ে দিয়েছে, কারণ করোনার জন্য আমরা প্রায় 1.5 বছর থেকে প্রায় এই মাঠেই নামতে পারিনি। এটা আমার জন্য আসলে একটা খুবই খারাপ, কারণ আমি যেহেতু আমি টার্গেট করি 6টাকে, আমি 6-এর বাচ্চাদেরকে এখন পর্যন্ত দেখতেই পারিনি যে তারা অলরেডি তারা ক্লাস 8-এ উঠে যাচ্ছে। হ্যাঁ, আমি যে বাচ্চাটাকে নিয়ে সে দেখা যাচ্ছে সে আমাকেও চিনে না। হ্যাঁ, যার ফলে আমার এই যে গ্যাপটা আসলে অনেক ক্ষতি হয়েছে। তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, বিভিন্ন এলাকা যাই, বেছে বেছে নিয়ে আসতেছি। আমি অলরেডি ভুল্লি থেকে শুরু করে বা আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কোথায় মেয়ে আছে, বিশেষ করে উপজাতি যে মেয়েরা, তাদেরকেও নিয়ে আসার চেষ্টা করতেছি, নিয়ে আসে স্কুলে নিয়ে আসে। বা আমি এখন যে কাজটা শুরু করছি করোনাকালীনে, যেটা আমার মেয়েদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যারা জাতীয় টিমে খেলে তাদেরকে নিয়ে যাই, বিভিন্ন স্কুলে নিয়ে যাই। অলরেডি আমি তাদেরকে দিয়ে প্রশিক্ষণ দেওয়াচ্ছি, হ্যাঁ, রাগবি, হকি, যাতে আমরা এই যে গ্যাপটা সেই গ্যাপটা পূরণ করতে পারি। আমরা যখন আসলে যে কোনো জয়ে তো আসলে আনন্দ। আমরা যখন আমাদের বাংলাদেশের বিভিন্ন মাটিতে যখন আমাদের স্কুলে বা ঠাকুরগার নাম উচ্চারণ করে, তখন আসলে আমাদের আনন্দিত, অবশ্যই আমরা এত আনন্দিত বোধ করি, তখন মনে হচ্ছে যে আমরা আজকে সফল হতে পেরেছি। তারপরেও কিছুটা তো অবশ্যই আমাদের মধ্যে বাধা, কারণ আমরা যখন এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো তখন আরও বেশি আনন্দিত। আমরা চাচ্ছি যে পাশাপাশি আসলে আমরা যখন আর সবচেয়ে বড় যেটা যে ঠাকুরগাঁ জেলার মানুষের উৎসাহ আছে, হ্যাঁ, তারা আমাদেরকে সবসময় চেয়ার আপ করে, এটাও একটা বড় পজিটিভ। পাশাপাশি আমাদের জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্তুর রহমান বাবু আছে, উনিও আমাদেরকে সহযোগিতা করে, আমার প্রধান শিক্ষক সহযোগিতা করে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিদপ্তরের উপপরিচালক তারিকুজ্জামান নান্নু স্যার, উনি বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়। আসলে মোটামুটি এখন মানুষের সাড়া পাচ্ছি। তারপরে আসলে সবচেয়ে বড় সমস্যা তো আমাদের বাচ্চারা হচ্ছে সব নিডি পরিবারের, তাদের কিন্তু একবেলা খাওয়ার মতো সামর্থ্য তাদের নাই। তারা আসলে প্র্যাকটিস করে যায়, কিন্তু তারা কী খায় আসলে তারা সেটা আমরা তো জানি না, বা তারা সারাদিনও খাচ্ছে না। এবং দেখা যাচ্ছে তার প্রপার ড্রেসের ব্যাপার আছে, প্র্যাকটিস করতে তার কেটসের দেখা যাচ্ছে, এই জিনিসগুলো আমরা তাদেরকে দিতে পারি না। হ্যাঁ, আমরা চাই যে সেই ধরনের যদি কোনো মানুষ আমাদেরকে এগিয়ে আসে, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের পক্ষে সম্ভব তাদেরকে আরও উঁচু লেভেলে। এখন তারা যেভাবে আমরা 12 জন ছেলেমেয়েকে একটা ইউনিয়ন থেকে 12 জন ছেলেমেয়েকে আমরা জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে পেরেছি আমি, এবং আমি আশা করবো যে এর অধিক যাতে আমরা দিতে পারি তাদের সুযোগ সুবিধা। পাশাপাশি আমরা আরও দেখিয়ে দিতে চাই এই খেলাধুলার মাধ্যমে আমাদের কিন্তু কয়েকজন ছেলে বিভিন্ন সৈনিক ডিপার্টমেন্টে তাদের চাকরি হয়ে গেছে, এবং মেয়েদের সেই প্রক্রিয়ায় আছে, কারণ বাংলাদেশ নেভি, বাংলাদেশ আর্মি, তারা সেই টিমগুলো অলরেডি শুরু করতেছে তৈরি, এবং তারা আমরা আবেদন করছি এবং তারা আগ্রহ প্রকাশ করতেছে যে তারাও টিম তৈরি করবে। এবং যখন হয়ে যাবে তখন এটা আমার জন্য সবচেয়ে বড় সফলতা বলে মনে করবো। তো তাদের সফলতাই আমার পাওয়া। এইটাই হচ্ছে, আমি সবার সহযোগিতা কামনা করছি এবং আশা করব যে সামনের দিনগুলো যাতে আমাদের আরও ভালো যায়, আরও সফলতা ঠাকুরগাঁর জন্য সফলতা বয়ে নিয়ে আসতে পারি। পাশাপাশি আমাদের ঠাকুরগাঁর মুখ উজ্জ্বল করতে পারি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শুধু দেশে না বিদেশের মাটিতেও। আমি চাই যে আপনারা আমাকে সবাই সহযোগিতা করেন। আমরা প্রত্যেকটা ঠাকুরগাঁ জেলা প্রত্যেকটা কোনায় কোনায় যেয়ে আমরা কিন্তু প্রশিক্ষণ দিব, এবং সামনে যে আমার টার্গেট আছে, এবং সেখান থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে এসে আমার ঠাকুরগাঁর মুখ উজ্জ্বল করবো। সেই জন্য আপনাদের সবার সহযোগিতা আমি দোয়া কামনা করছি।